ক্লায়েন্ট ফুল পেমেন্টটা অ্যাডভান্সেই করে দিয়েছে এবং সেই টাকাটা খরচাও হয়ে গিয়েছে, অথচ তার কাজটা এখনও শুরুও হয়নি এবং ডেলিভারিও হয়নি। এমনটা কি আপনাদের সাথে কখনো হয়েছে? হ্যাঁ, আমার সাথে কিন্তু এমনটা হয়েছে। আর এই যে এই ড্রেসটি দেখছেন, এটা সেই ক্লায়েন্টের জন্যই বানানো হচ্ছে। তো দেখুন, ওনার মেয়ের জন্য এই অর্ডারটি উনি দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন একদম ভরাট কলকার মধ্যে করতে। তো আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। সত্যি এমন ক্লায়েন্ট পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। নইলে বাকি আর্টিস্টগুলোর ভিডিওতে আমি যেমনটা দেখি, ক্লায়েন্ট এটা করে দিয়েছে, ওটা করে দিয়েছে, এইখানে বদনাম করে দিয়েছে, ওইখানে করে দিয়েছে, কিন্তু সব ক্লায়েন্টই তো এরকম আর হয় না। আসলে কিছু মানুষের মানসিকতার জন্য সবার কিন্তু বদনাম হয়, এটাই কিন্তু মেন ব্যাপার। আচ্ছা যাই হোক, সেসব টপিক এখন সাইডে রেখে মেন টপিকে আসা যাক। যিনি আমার কাছে এই ড্রেসটি অর্ডার দিয়েছিলেন, তিনি কিন্তু সম্পূর্ণটাই আমার উপর ডিজাইন ছেড়ে দিয়েছিলেন। কেমন কি হবে না হবে সম্পূর্ণটাই কিন্তু আমার উপর ছেড়েছিলেন এবং শুধু বলে দিয়েছিলেন ভরাট কলকার মধ্যে করতে। তো আমিও আমার ইচ্ছে মতো লেগে পড়ি এবং ইচ্ছে মতো ডিজাইন শুরু করি। আর সত্যি কথা বলতে এই ডিজাইনটা সম্পূর্ণই কিন্তু আমার মন থেকে তোলা। কোথাও আমি দেখিনি বা কারো কপি করিনি। আমি জাস্ট করতে 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 এমনটা হয়ে যায়। এখন আপনারা বলতেই পারেন আমাকে, এই ডিজাইনটা তো আমরা অন্য কোথাও দেখেছি। আমি জানি না আপনারা কোথায় দেখেছেন, বাট যেখানেই দেখেছেন উনি হয়তো ওনার মতন করেছেন আর আমি আমার মতো করেছি। আমি ড্রেসটা এত তাড়াহুড়োই করেছি যে কোনো রকমেই আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে কন্টেন্ট, কি আর করব বলুন। আপনাদের সকলকে নতুন ভিডিও উপহার দেওয়া আমার কাছে যেন একটা অভ্যেসে হয়ে দাঁড়িয়েছে। তার জন্যই যখন আমি নিচের পার্টটা কমপ্লিট করে নিই, তারপরে যখন কোমরের কাজটা করছিলাম, তখন আমার মনে একটু স্বস্তি এলো যে যাক, আমি তাহলে টাইমের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো। এবং এই কোমরের কাজটা যখন করি, তারপর থেকে আমার ভিডিও বানানোর একটু ইচ্ছে হলো যে এবার তো বানানো যেতেই পারে, কারণ কম বেশি দুই পাড়ের ডিজাইনটাই আমি একই রেখেছি, শুধু নিচের পাড়েরটা একটু বড় এবং কোমরের পাড়েরটা একটু ছোট, এটাই তফাৎ আর কি। এবং হাতের কিছু কাজ বাকি ছিল এবং গলার কিছু কাজ বাকি ছিল। আসলে ব্যাপারটা ঠিক কিছু এই রকম হয়েছিল। আপনারা তো সকলেই যারা আমার ভিডিও দেখেন তারা জানেনই, আমি 31 আর 1 তারিখ মায়াপুরেই ছিলাম এবং 3 তারিখ ছিল আমাদের বাড়িতে পুষ্পাভিষেক। তো এই যে এই প্রোগ্রামগুলি পরস্পর চলছিল, তো এই রেসটা কাটিয়ে উঠতে আমার অনেকটাই টাইম লেগে যায়। তারপরে আমার তো শরীর খারাপও হয়ে যায়, যেটা আপনাদেরকে আমি বলিনি এখনও। আর তার জন্যই আমার এই কাজটিও করতে অনেকটাই লেট হয়ে যায়। আমি কিন্তু এই কাজটা টোটাল 2 দিনেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মাঝখানে আমার একটা ডান্স ভিডিও শ্যুট ছিল বলে এই কাজটা করতে আমার 3 দিন লেগে গিয়েছে। আর এই যে এই ড্রেসটির ফাইনাল লুক, এটা হচ্ছে ব্যাক সাইড। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারাও যদি এরকম ড্রেসের অর্ডার দিতে চান, আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।